বুধবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের লামারবাজারের সাধন কুঠির থেকে কয়েকজন নারী ও পুরুষ জঙ্গিকে এক শিশু সন্তানসহ আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্রায় ১ কিলোমিটার দূরে মহাদেবপুর চৌধুরীপাড়ার ছায়ানীর ভবনে পুলিশ অভিযান চালায়। তখন পুলিশকে লক্ষ্য করে ৩টি হাতবোমা ছোড়ে জঙ্গিরা। এতে সীতাকুণ্ড থানার ওসিসহ ২ পুলিশ সদস্য আহত হন। পরে র্যাব, পুলিশ ও চট্টগ্রামের সোয়াট এবং মাঝরাতের পর ঢাকা থেকে সোয়াট টিম অভিযানে যোগ দেয়। বডির সাথে যে ভেস্ট বাঁধা ছিল, এই ভেস্টটি বিস্ফোরণ করার চেষ্টা করে। এদের এই বিস্ফোরণ ঘটার চেষ্টা দেখেই আমাদের সোয়াতের সদস্যরা গুলি করলে একজন পড়ে যায় এবং আরেকজনের বড় শরীরে থাকা বিস্ফোরক সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং বিকট শব্দে চারিদিক এটা প্রকম্পিত হয়। এরপর থেকে আমরা চেষ্টা করতে থাকি কিভাবে ভিতরে যে মানুষ আছে তাদের বের করে নিয়ে আসা। টানা ২০ ঘন্টা ওই অভিযান চলে। অভিযানের সময় ২ জন এবং আত্মঘাতী বোমা বিস্ফোরণে আরও ২ জঙ্গি নিহত হয়। ওই বাড়ির অন্য ঘরগুলোতে থাকা ৫ পরিবারের ২০ সদস্যকে জীবিত উদ্ধার করে পুলিশ। প্রাইভেট করতে গিয়ে সেখানে আটকা পড়ছে। এই যে জিএমবি এই পাশে ওরা ছিল পাশাপাশি রুম। এরা যে বুমিং করছে, ওরা যে বাঁচিয়েছে এটা আমি ভাবতে পারিনি। আমার ফ্যামিলি ৪ জন ছিল, আমার 2 ছেলে সুস্থ আছে, আমরা সুস্থ আছি। আহত ২ সোয়াট সদস্যের মধ্যে একজনকে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়েছে। পুলিশ ভবনের মালিক রেহানা বেগম ও তার ছেলেকে আটক করেছে।